বলছে জেঠুমণি আমার মা আমায় সাজিয়ে দিয়েছে। তোমার মা কি জানে না তরুণী সে রামের সঙ্গে যে যুদ্ধে যায়, রামের সঙ্গে যে যুদ্ধে যাই তরুণী সে তো আর ফিরে আসে না রে, ফিরে আসে না রে তরুণী। তাই যাই হোক চিৎকার করবে না, চিৎকার করলে অসুবিধা হবে। আপনারা এত বড় একটা সুন্দর শান্তিটাকে বজায় রাখবেন। হ্যাঁ, যারা ওই দান করতে আসছেন তারা একে একে আসুন, একে একে দিয়ে যান। আর গোলমাল করে কোনো লাভ হবে না, কারণ কেন এই হলো হরি কথা, কৃষ্ণ কথা, রাম কথা, এই কথা শ্রবণেই জীবের মঙ্গল হয়। তাই দয়া করে আপনারা গোলমাল করবেন না, শান্তিটাকে বজায় রেখে এক এক করে আসুন, দেন। ঠিক আপনারই সকলেই কল্যাণ হোক, যেন একটু গোলমাল কম করবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, যাই হোক আজ হলো কি তরুণী স্যার দেখলেন বহিরঙ্গ আশ্রয় না করলে অন্তর জগতে যাওয়া যায় না গো। তরুণী স্যার বলছে আমি যুদ্ধে যাব, তাই আজ যুদ্ধে চলে যাচ্ছেন। কেমন ভাবে যুদ্ধে যাচ্ছে মা? চলে যাচ্ছে বলি কদমীর সৈন্য দিদি
বলা হবে দেখা যায় কেন কে এসেছে জানতে পারলেন না আমার পুত্র এসেছিল দেখছে না না আমি যদি প্রভুকে বলে দিই আমার পুত্র হয়তো ওই মুক্তি যাবে বলছে বলতে আমি পারলাম না গো বলতে আমি পারলাম না গো আর তার মতো ক্ষমা করো বলতে আমি পারলাম না গো জাতিদের মতো ক্ষমা করো বলতে আমি পারলাম না গো আদিকার মতো আমায় ক্ষমা করো প্রভু আজ আমি বলতে পারলাম না বলতে পারলাম না এরা কিন্তু এর মাধ্যমে যারা কীর্তিবাসী রামায়ণ শুনেছেন মানে পড়েছেন আর কীর্তিবাসী রামায়ণে কিন্তু লেখা আছে জিজ্ঞাসা করলেন আজকাল অনেকে বলেছিলেন সমগ্রতে ভাতুষ্পুত্র পরিচয়ে জ্ঞাতি ধর্মেতে ধার্মিক পুত্র অতি যোদ্ধা রামচন্দ্র বুঝতে পারলেন তাই বলছে আমি আর তোমাকে কি জানাবো প্রভু তুমি নিজে নিজেই জেনে নাও আর জানার মতো কিছুই নেই হ্যালো যদি এইভাবে চিৎকার করেন তাহলে আমরা 10 মিনিটের মধ্যে গান রাখতে বাধ্য করবো আচ্ছা গান কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে ভাইরা নাকি অনেক রাত্রির জন্য আপনারা গোলমাল করছেন যে গানটা জলদি ছেড়ে দিলে আমরাও নিতাই নিতাই হরি বল ভক্তার ভগবানের গান এরকমই হয় বাবা যাই হোক এমন সময় পরিচয় দিলেন না লক্ষণকে পাঠিয়ে দিলেন একটা বন্দি গান সবাই মিলে একবার হরিক্ষণ অনুদ্ধি দিতে পারে জয় সীতারাম বলো সীতারাম ভজ সীতারাম বলো জয় সীতারাম তাই লক্ষ্য আর হনুমান তরুণী সেনের কাছে কি উপস্থিত হলো মা হরে কৃষ্ণ তরুণী সেনের কাছে যখন গেল তরুণী সেন ভক্ত তো বাবা ভগবানকে চিনতে পারছে
তাই হচ্ছে এসেছো ঠাকুর? তুমি এসেছো ঠাকুর? আমি তো জাতিতে রাক্ষস, আমি তো জাতিকে রাক্ষস ঠাকুর। আমি তোমার পদে কিছু প্রীতি জানি না, তোমার পদে কিছু প্রীতি জানি না। আমি তোমার পদে আমি কিছু প্রীতি জানি না ঠাকুর। তাই অধম রাক্ষসকে দর্শন দিতে এসেছো। ছবি দর্শনে দিতে এসেছো ঠাকুর। এই জন্য তোমাদের কি করুণা ওই বলেছে, এত ভক্তের প্রতি তোমাদের এত করুণা ঠাকুর। তাই লক্ষণকে প্রণাম করছে কে? তরুণী সাহেব, ভক্ত তরুণী সাহেব। ভক্ত তো এরকম ভাবেই বলে বাবা, এরকম ভাবে প্রণাম করছে। দেখুন বলছে প্রণাম প্রণাম বাকি রয়ে গেল না। এই জীবন অনেক বাকি রয়ে গেল লক্ষণ, এই জীবনে অনেক বাকি। কেন কি জানাচ্ছে মা? যা কিছু মরে গোপনে বলা হইল না কোনোই কথা, বলা হলো না কোনো কথা। যা কিছু মরে গোপনে বলা হইল না কোনোই কথা, যা কিছু মরে গোপনে বলা হলো না কোনো কথা। আমার ব্যথার ব্যথি হয়ে ব্যথি বুঝেছি, আমার ব্যথার ব্যথি হয়ে লক্ষণ বলছে বাবা, রাক্ষস বংশে এত বড় ভক্ত আছে, এ তো কোনোদিন জানি না গো। আমি এমন ভক্ত কোনোদিন দেখিনি, এমন ভক্ত তো আমি কোনোদিন দেখিনি। তাই ভক্ত যাই হোক, তোমার যেন মনোবাসনা পূর্ণ হয়, তোমাদের যেন মনোবাসনা করে না হয়। তরুণী সাহেব মনে মনে চিন্তা করলেন, এইভাবে যদি যুগ যুগ ধরে যুদ্ধ হয় আমি রামকে দর্শন পাবো না। লক্ষণ যতক্ষণ থাকবে রাম তো আসবে না, তাহলে লক্ষণকে পরাস্ত করার ব্যবস্থা করতে হবে। তাই লক্ষণকে কর্কশ বাণীর দ্বারা উচ্চারিত করলেন না, কি বললেন? শুনো শুনো ভণ্ড বেটা ঠাকুর লক্ষণ, আরে এক মনে কথা বলবে যেই নাই কথা বলেছে অমনি লক্ষণে আর কোনো দিশা নেই, চুপ বেজে গেল।
তরুণী যখনই বায়ুবান মেরেছে, বায়ুবানের লক্ষণ চৈতন্য হয়ে গেল। তরুণী বলছে আমি কি করলাম, কি করলাম আমি? আমি একজন ভক্ত হয়ে আমি কি করলাম? আজ আমি একজন ভক্ত হয়ে আমি একজন ভক্ত হয়ে রামের অনুজ লাঠি দেখিয়ে নাও চলে যাক, লাঠি দেখিয়ে না চলে যাক। গান কিন্তু 10 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে, কারণ যা আপনারা শুরু করেছেন বাবা, আমি যদি একাই বকি আর আপনারা তো তাহলে ভাই বলুন। তো যাই হোক, বলে রামের অনুজ মেনে আমি ভুল করলাম, এ আমি কি করলাম? পরক্ষণে কি হলো, তরুণী সাহেব বললেন আমি মূর্খ, আমি ভক্তকে ভক্ত করলাম, আমি একজন ভক্ত, এই ভক্তকে ভক্ত করলাম, এই আমি কি করলাম গো? তাই আজ ক্ষণকাল পরে লক্ষণ চৈতন্য পাইল, লক্ষণ চৈতন্য পাইল। এর মতো সময় হনুমানকে বললেন হনুমান, ওরে হনুমান, এ তো দাদার ভক্ত, এ তো দাদার ভক্ত রে হনুমান, তুই দাদাকে নিয়ে আয় হনুমান। শ্রী দাদাকে লয়ে আই রে হনুমান। তাই এত বলি হনুমান করিল গমন, এত বলে হনুমান আরে হলো কি মা, আরে এত বলি হনুমান করিল গমন, বাবা রামচন্দ্রের কাছে যাবে ভাবিলে গমন। আজ জয়রাম জয়া বলে হনু জয়ধ্বনি করে, আজ জয়ধ্বনি করে গো, আজ জয়রাম জয়া বলে হনু জয়ধ্বনি করে গো। জয়ধ্বনি করতে আরম্ভ করল। এমন সময় বলে উঠলে, আরে হনুমান, আর আমার ভাই প্রাণের লক্ষণ কোথায়? আমার প্রাণের লক্ষণ কোথায় রে হনুমান? বলে প্রভু, লক্ষণকে বেড়ে দিল বায়ুবা, অতই কন্ন হয়ে গেল লক্ষণ। অচৈতন্য হয়ে গেছে লক্ষণ ঠাকুর, অমনি ক্ষণকাল করে লক্ষণ চৈতন্য, ঘনকালে করে লক্ষণ চৈতন্য পাইল। আপনার উদ্দেশ্যে প্রভু মরে পাঠায়, আপনার উদ্দেশ্যে আমাকে পাঠিয়ে দিল। হ্যাঁ রে, তো কেমন ভক্ত দেখলি বাবা? দেখবেন বাবা, ভক্তের মুখ থেকে ভক্তের কথা শুনতে বড় ভালো লাগে। কারণ ভক্তের কথা ভক্ত যেভাবে বলে সেভাবে অন্য কেউ বলতে পারে না, ভক্তের মুখ থেকে সে কথা বেরোই না। তাই বলছি কেমন দেখলি বলতো? বলছে বলবো প্রভু? বলে হ্যাঁ। দেখলাম গঙ্গা মৃত্তিকা
বলে বলে কি রসির বাড়ির এই পথ খোদা বলিগুলো কি জিনিস জানেন? এই পথ খোদা বলে যে ভগবান এই যে লিখেছেন বাবা, এই যে কবিরা, এগুলো কি জিনিস? এগুলো হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটা। এগুলো পথ নয়, এগুলো ভগবানের চরণে থেকে চরণ জিনিস। যদি বিচার করতে পারেন বাবা, না করতে পারে তাহলে কিছুই না। হ্যাঁ, বলে এই যে মাটিতে নাম লিখে রঙে গঙ্গা নাম লিখে যাবে কেন? এখন কি বলছে? বলছে অঙ্গে গঙ্গা মৃত্তিকাতে লেখা নামের নাম। অঙ্গে গঙ্গা মৃত্তিকাতে লেখা নামের নাম। এই বাবা, কেন এটা কেন? বলছে মাটি হলো বড়ই খাঁটি, বলে মাটিতে আসা মাটিতে যাওয়া, মাটি হলো মা বড়ই খাঁটি। এই জন্য অঙ্গে গঙ্গা মৃত্তিকাতে লেখা নামের নাম। বলে বলে কি বাতু রসির বাড়ির লতা, এই তুলসীর মালা কেন বোঝায় না? আমরা সংসার জীবনের সময় হাবুডুবু খাচ্ছি। মা শব্দ হলো পৃথিবী, আর মা শব্দ হলো ফলবাদন। আমরা সবাই সংসার জীবনে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, আমাদের যদি একমাত্র উদ্ধার করতে পারে তাহলে মানব করণী ছাড়া কেউ পারবে না। হ্যাঁ? আচ্ছা, আর কেমন দেখলি ভাইরা উত্তরি করবেন? বাহু তুলে যাই বলে রাম বলি রাখে, বাহু তুলে যাই বলে হরে, বাহু তুলে যাই বলে রাম বলি হরে হরে, বাহু তুলে যাই বলে অবিশ্রাম প্রেম ধারা বলছে বলছে বসে নাই নাই ধারার বিজাও নাই গো, আমি বলিতে নয়ন ঝরে নাই নাই ধারার বিজাও নাই রে। বাহ 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 বাহ, এত বড় ভক্ত বলে তাহলে তো আমাকে যেতেই হবে। কিন্তু হনুমান আমি এখন যাবো কিসে? বলে প্রভুজি এক কাজ করুন, আমার পৃষ্ঠ করে একটু আরোহণ করুন আর চলুন। একেবারে চলত, একেবারে চলত, একেবারে চলত, চলত রাম
মনে মনে চিন্তা করলে ওই তো প্রভু রাম, কি সুন্দর তার রূপ মাধুরী, এই ভুবন ভোলানো রূপ, বাহ, এরকম তো কোনোদিন দেখিনি গো। তাই স্বয়ং রামচন্দ্রকে কাছে দিই রামকৃষ্ণ আরম্ভ করে দিলেন বাবা। দেখুন রঘু রঘু রাজ কুলাত ভাব বৈষ্ণবরা কি চায়? আসিব যাইব চরণ সেবিব হইব তোমার দাস। ও প্রভু, আমার স্ত্রী যেমন আমার সেবায় ব্যস্ত থাকে, সেরকম যেন আমি নারী ভাবে তোমার সেবা করতে পারি। তাই বলছে প্রবলা প্রবলাই এইভাবে যখন করুণী সেন স্তবে করিলেন রামচন্দ্র প্রসন্ন হয়ে গেল। বলছে বলো ভক্ত, তুমি তাহলে আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও?
বলছে প্রভুজি আমি তোমার কাছে কিছুই চাই না, আমি তো তোমার কাছে আমি কিছু চাই না, কিন্তু আমি কি চাই তোমার হাতে যেন আমার মৃত্যু হয়, আর আমি কিছু চাই না প্রভু। যাও আমার হস্তেই তোমার মৃত্যু হবে, আমার হস্তে তোমার মৃত্যু হবে। এই কথা যেই না বলেছে বাবা রাক্ষসের হাসি তো তাই হচ্ছে। চলনি হেসে হেসে চলে যায়, হেসে হেসে চলে বেটা রামচন্দ্র তুমি হয়তো জানো না আমার কাছে বৈষ্ণবস্ত্র বান আছে, এই বান যতক্ষণ থাকবে আমার প্রাণ যাবে না। তবে তুমি আমাকে বর দিলে কেন? আমার অন্তর জগতে যখন চিন্তা করছে তখন দেখছে না না রামের বর কোনোদিন মিথ্যা হতে পারে না, তাহলে রামের হাতে যদি আমার মৃত্যু হয় আমার কত সমাপ্ত হবে। এদিকে হলো কি মা বিভীষণ দেখলে এইভাবে যদি যুগ যুগ ধরে যুদ্ধ হয়, এইভাবে যদি যুগ যুগ ধরে যুদ্ধ হয়, তাহলে তরুণী সেন কোনদিনও এ বধ হবে না, এই বধ হবে না। বিভীষণ দেখলে না বলছে যে ও পিতা জি বলছে ঘর বেদি বিভীষণ দারুণ সে বৈরী ভব প্রমাদ হতে পারে না শিবে উপায় একমাত্র ব্রাহ্মণের কাছে হনুমান যেতে পারে, এর দ্বারাতেই সম্ভব। তাই কি করলেন বাবা হনুমান? হনুমান তার হাতে পানি পতি আর ব্রহ্মকে বলছে মায়া করি ঘরে বৃদ্ধ ও বয়াসী উপনীত হলো তরুণীর দ্বারে, আমার তরুণীর দ্বারে এসে জয়ধ্বনি করে বলছে জয়ধ্বনি করে তরুণীর দ্বারে এসে জয়ধ্বনি করে, তরুণীর জয় হোক, তরুণীর জয় হোক, তরুণীর জয় হোক। তরুণী স্যার দেখছি কি কে আমায় জয়ধ্বনি করে, কে আমার এমন করে জয়ধ্বনি করে, এমন ভাবে জয়ধ্বনি তো কোনোদিন শুনিনি, এমন ভাবে জয়ধ্বনি কোনোদিন শুনিনি। আজ আমি জয়ধ্বনি শুনলাম কেন? দেখি দেখে দেখছে এক ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলে ব্রাহ্মণ আসুন, সুস্বাগতম সুস্বাগতম ব্রাহ্মণ
বলো বাবা, আপনার নাম কি ব্রাহ্মণ? আমার নাম হল রামদেব শর্মা। বাবা, রামদেব শর্মা বলে। আচ্ছা, আপনি কি কি জানেন ব্রাহ্মণ? বলছে আমি, আমার গণনা বড় অসম্ভব। কেন? আমি জ্যোতিষ গণনা জানি, বড়ই পণ্ডিত। চিরকাল চিন্তা করি করবি, বলছে বলে দিতে পারি আমি, যদি করিবে তোমাদের লঙ্কাপুরে কোন স্থানে আছে? কি বললেন? মানে আপনি সবকিছু বলে দিতে পারবেন যে আমাদের কি কি আছে? রাক্ষস জাতি তো বাবা। বলছি যদি আপনি বলতে পারেন, আপনি যা চাইবেন আপনাকে তাই দেবেন। এখানে কিন্তু হনুমান সুযোগ পেয়ে গেল। বলছে তরুণী, তোমার কাছে আছে বৈষ্ণব অস্ত্র বাণ। এই বাণ যতক্ষণ থাকবে তোমার প্রাণ যাবে না। তোমার প্রাণে যাবে না। ঠিক বলেছেন বাবা ঠাকুর, আপনি ঠিক বলেছেন। এই যতক্ষণ বাণ থাকবে না, গানের বাধাও কিছু করতে পারবে না। বলে ঠিক আছে। ক্ষণকাল পরে বলছে তরুণী, তোমার কাছে আছে বৈষ্ণব অস্ত্র বাণ, বড় আছে কিনা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে বাবা ঠাকুর, আচ্ছা আচ্ছা। তাই দেখলে তো আমার গণনা ঠিক হলো? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা ঠাকুর। হঠাৎ করে তরুণী সেন বলে উঠলেন কে? ওই ব্রাহ্মণ ঋষি হনুমান। তরুণী, এই যত জীব জন্তু মারা যাচ্ছে, আমার বড় ভয় লাগে জানো। আমার বড় ভয় লাগে। জীব জন্তু মারা যাচ্ছে, তা আমি কি করবো? বলে না তরুণী, ওই তোমার কাছে নাকি একটা অস্ত্র আছে, তাই দেখতে বলে হ্যাঁ। ওই বৈষ্ণব অস্ত্র বাম থাকলে নাকি তার প্রাণ যায় না। ব্রাহ্মণ, এ আপনি কি বলছেন ব্রাহ্মণ? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই বৈষ্ণব অস্ত্র বান আমায় দান করো। ওই বৈষ্ণব অস্ত্র আমায় তুমি দান করো। না, এই বৈষ্ণব অস্ত্র বান আমি আপনাকে দিতে পারবো না। কি? তাহলে আমি ফিরে যাবো। ফিরে যাই। তরুণী মনে মনে চিন্তা করলো, জগতে মনে মনে চিন্তা করে ব্রাহ্মণ মন উদগ্ধা, এই দানে যদি আমার দানে দিতে যদি হলে ফিরে যাও। বলে তাহলে আমার গৃহস্থের অমঙ্গল হবে। আরে বলে তাহলে আমি চললাম। তরুণ দিকে না, এ মান আমি দিয়ে দিই, কারণ তাছাড়া আমার মুক্তি হবে না। বৈষ্ণব অস্ত্রবান তরুণী নিজ করে লইয়া হনুমানের হাতে হাতে বাণ পেয়ে মহাবীর নিজ মূর্তি হইল। তরুণী সেনে বলে বেটা ঘর বাণ পেয়ে চলে গেলেন রাম শিবিরে। আজ হলো তরুণী সেনের শেষ যুদ্ধ না, তাই তরুণীতে আর নামে যুদ্ধ হচ্ছে।
এত তরুণী সেনকে রাম ব্রহ্মস্ত্র বান এলো আর ব্রহ্মস্ত্র বানে তরুণী মুন্ড আর ওই মুন্ডলে কাটা গেল মা রাম চরণে পড়ে গেল রাম 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 হে রাম 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 হে মাধ্যমী হলো রামচন্দ্র একটা বায়ু বান মেরে দিলেন বাবা আর বায়ু মানে সেই মস্তকটি চলে গেল শিবের কাছে কৈলাস শিখরে মা আর এই কৈলাসের শিখরে যখন চলে গেল সেখানে কাটা মুন্ডে রান্না মাধ্যমে রাম রাম জপ করো সীতা রাম তাই ভোলানাথ কি করলেন আর তরুণীর মস্তক থেকে কি করলেন বলছে তরুণীর মস্তক ভোলা নইবে উঠাইয়া মালাটা করে দিলেন এদিকে হলো কি মা এদিকে বিভীষণে চোখে রামচন্দ্র বলছে মিতা প্রাণস্থলে এত এত বীর চলে গেল কোনদিন তোমার চোখে জল তো দেখিনি বলছে প্রভু পুত্র তুল্য মায়া কার্তিক তুল্য কায়া বট তুল্য ছায়া পূর্ণিমা তুল্য রাতি ব্রাহ্মণ তুল্য জাতি ফল তুল্য নাম তুল্য না এই কথাগুলো কি ভুলবার বটে
ও তাহলে তরুণী তোমারই পুত্র ছিল বলে। হ্যাঁ, তুমি আমায় আগে কেন বললে না মিতা? তুমি কেন আমায় আগে বললে না পিতা? না হলে আমি ওই কোনদিন তরুণীকে বধ করিতাম না। দিকে বদে করতাম না। চুপ করো মিতা, আর কেঁদো না। বলছে প্রভুজি, আমার একটাই দুঃখ, কি আমি ছিলাম বৈষ্ণব, আমার বাড়িতে প্রত্যেক দিন নাম হতো, নাম শোনাবে বলে বলো রে বলো, বলো শুনে নাম শোনাবে তেমন মধুর মধুর স্বরে কে নাম শোনাবে না। তাহলে তোমার পুত্রকে কি জীবিত বলবো? বলছে না। কেন? বলছে অনিত্য সংসার বস্তু, নিত্য কিছুই নয়, নিত্য কিছু আসা যাওয়া কেবল মাত্র জীবের সংসার। প্রভু, এই সংসার তো অনিত্য বস্তু। কেন? বলছে মরিলে সম্বন্ধ দেখো কেহ নহিকার, শ্মশানে পুরিছে মানবের যতই যে যতই অহংকার করুন না কেন মা, শ্মশানেই সব শেষ হয়ে হয়ে যাবে। ও, তাহলে তুমি কাঁদছো কেন? বলছে প্রভুজি, আমার এই যে পুত্র, ওকে যেন আপনি কোনোদিন সঙ্গ ছাড়া করিবেন না, করবে না, ওকে সঙ্গে করে রাখবেন। ওকে আপনি সঙ্গে করে রাখবেন। বলছে বেশ বেশ, তাই হবে। বলছে তাহলে আমি তো জানতে পারবো না প্রভু। আমি তো জানতে পারবো না প্রভু, বললে পড়া জন্মে কে হবে? হবে আমায় একটু দয়া করে জানিয়ে। ও, তুমি শুনতে চাও তোমার পুত্র কে হবে বলে? হ্যাঁ, কত জন্মে সুমন কবে তাহলে মাগো, ভগবানের আর মানুষের মধ্যে কি পার্থক্য একটু শুনে নিন। কি? যেমন হয়তো এই যুগে যে আমার স্ত্রী ছিল, সে কিন্তু পরজন্মে নাও হতে পারে, ঠিক আছে? আর ভগবানের সঙ্গে যদি ভাব রাখেন মা, তাহলে জন্ম জন্মান্তরের বন্ধনে কোনোদিনই কাটে না, কাটে না গো, বন্ধনে চিরদিনের রয়ে যায়, এমন করে রয়ে যায় না। শুনে না, যিনি ছিলেন পিতাই রাম, তিনি হলেন দাপরের শ্যাম মানে কৃষ্ণ, আর গরিতে হলো গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে তরুণী সেন তিন যুগ কে হলো? পিতাই ছিল তরুণী, দাপরে হলো সুবল, আর কলিতে হলো গৌরী দাস তরুণী। বুঝতে পারছি? তবে একটা বিশেষত ঘোষণা, যদি আমার রামনারায়ণ রামায়ণ সম্প্রদায়ের গান শুনে ভালো লেগে থাকে, কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের কাছে ভিজিটিং কার্ড পাওয়া যায়, আপনারা প্রয়োজন মনে করলে সংগ্রহ করতে পারেন। আর আমার গানের শেষে আমরা তিনখানি দেহদত্ত বাউল গান পরিবেশন করবো। আপনার ধৈর্য ধরে কিছুক্ষণ বসে তাই যিনি ছিলেন পিতাই তরুণী, দাপরে সুবল, কলিতে গৌরী দাস পণ্ডিত, তাই হলো কি ও
এবার আমরা তিন